বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি সংকটের নাম জলবায়ু পরিবর্তন। অনেক বড় একটি সংকট। পৃথিবীর মধ্যে আরো অনেক সংকট রয়েছে। সেখান থেকে সবচেয়ে বড় একটি সংকটের নাম হচ্ছে জলবায়ু পরিবর্তন। যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এটা শুধু বৈজ্ঞানিক বা রাজনৈতিক ইস্যু নয়। জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব রয়েছে, এটা আমরা বলি বৈজ্ঞানিক একটা প্রভাব, সমস্যা। অনেকে বলে রাজনৈতিক সমস্যা। রাজনীতির মধ্যে বড় ধরনের একটা প্রভাব পড়ে, বিজ্ঞানের মধ্যে বৈজ্ঞানিকভাবে একটা বড় ধরনের প্রভাব পড়ে। আমরা এটাই মনে করি আসলে এই প্রভাবটা আমাদের জীবনযাত্রার মধ্যে বড় ধরনের একটা প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য খাতের মধ্যে একটা বড় ধরনের প্রভাব পড়ে। জলবায়ু পরিবর্তন আল্লাহর দেওয়া সরাসরি রিজিকের মধ্যে একটা বড় ধরনের প্রভাব পড়ে এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের উপর সরাসরি বড় ধরনের একটা প্রভাব পড়ে। এটা রাজনৈতিক ইস্যু নয়, বৈজ্ঞানিক ইস্যু নয়। আমাদের স্বাস্থ্য খাতে, রিজিকের মধ্যে বা আগামী নতুন প্রজন্ম যারা রয়েছে তাদের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিশাল একটা প্রভাব তাদের উপরে পড়তেছে, আমরা সরাসরি দেখতেছি। ইসলাম একতরফা ইবাদতের নাম নয়। আমরা মনে করি ইসলাম একতরফা একটি ইবাদত। ইসলাম মনে করি শুধু ৫ ওয়াক্ত নামাজ, এটাই ইসলাম মনে করি। ইসলাম মনে করি শবে বরাত, শবে কদর, রমজানের রোজা রাখা, হজ করা, কুরবানি করা, ঈদুল ফিতর, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তেছি। এই ইবাদতের নামেই ইসলাম বলে আমরা মনে করি। আসলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবন যাত্রার মধ্যে যা যা প্রয়োজন রয়েছে সবকিছু ইসলামের সমাধান দিয়েছে। সবকিছু ইসলাম বলে দিয়েছেন, ইসলামের সমাধান দিয়েছেন। সংকট হবে, সমস্যা হবে, ইসলাম বলে দিয়েছেন। ইসলাম আবার সমাধানের কথাও বলেছেন। ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন বিধানের নাম ইসলাম। শুধুমাত্র কিছু ইবাদতের নাম ইসলাম নয়। ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। এখানে ইসলামের মধ্যে পরিবেশ রক্ষার ব্যাপারে আলোচনা আছে। পরিবেশ রক্ষা করা ফরজে আইন। ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। এরপরে প্রাকৃতিক সম্পদের হেফাজত, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, প্রাকৃতিক সম্পদকে নষ্ট না করা, যথাযথ মূল্যায়ন করা, সাগরের হেফাজত করা, পাহাড়ের হেফাজত করা, জমিনের মধ্যে আল্লাহর যা সৃষ্টি পশু পাখি থেকে নিয়ে সব কিছুর হেফাজত করা ঈমানের অন্তর্ভুক্ত। আমরা মনে করি ঈমানদার আমি, আমাদের শুধু নামাজ পড়লেই যথেষ্ট। নামাজের নাম পরিপূর্ণ ইসলাম নয়। পরিবেশ রক্ষা করা, প্রাকৃতিক সম্পদের হেফাজত, যেটা আমি বলেছি, এগুলা সব ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আমরা ইসলামকে বলি ইসলাম পূর্ণাঙ্গ একটি জীবন বিধান।
কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সব কিছু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে সব কিছুর সমাধান দিয়ে দিয়েছে। সব কিছুর সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলে গেছেন সাহাবায়ে কিরামদের। মহিলাদের সংক্রান্ত যত সব মশলা আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সব কুলি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, উম্মতের জন্য ছেড়ে দিয়েছেন। সাহাবায়ে কিরামদেরকে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষ যত সব আসবে প্রত্যেকের ফয়সালা দিয়ে দিয়েছে। পরিবেশ রক্ষা করা ঠিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোরআন শরীফের মধ্যে বিফের একটি আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিস্তৃত করেছেন, পৃথিবীকে। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, বিস্তৃত করেছেন জমিন। কেন? লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, যাতে তোমরা তার মধ্যে বিচরণ করতে পারো। জমিনটা বিচরণ করার জন্য, জমিনের মধ্যে হাঁটার জন্য, জমিনের মধ্যে ভ্রমণ করার জন্য, জমিনের মধ্যে খেলার জন্য, নানান কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিস্তৃত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যেভাবে বিস্তৃত করে দিয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, এভাবে রেখে দেওয়া, এটাকে হেফাজত করা ঈমানের গুরুত্বপূর্ণ একটি কাজ। যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করছেন বিশাল একটা উদ্দেশ্য নিয়ে। পাহাড় তৈরি করছে একটা উদ্দেশ্য তো আল্লাহ রাব্বুল আলামিনের আছে, জমিনকে ফেরাক মেরে জমিন নড়াচড়া না করার জন্য যে পাহাড় তৈরি করছেন, এই পাহাড় হেফাজত করা ফরজে আইন। পাহাড় কাটার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, পাহাড় কাটা যাবে না। সরকারের পক্ষ থেকে বড় ধরনের নিষেধ রয়েছে, পাহাড় কাটা যাবে না। পাহাড় কেটেই পরিবেশ নষ্ট করা যাবে না। আমি যখন এই আলোচনা করব তখন যারা পাহাড় কেটে ঘর বানছেন সবাই আমার বিরুদ্ধে দাঁড়াবে। এটা নয়। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা, পাহাড় যখন বারবার কাটা হবে ভূমিকম্প হবে, জমিন বড় ধরনের নড়াচড়া দিবে, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, পাহাড় কাটা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন খাল তৈরি করছেন, এটা আমরা তৈরি করি নাই। সাগর তৈরি করছেন, নদী তৈরি করছেন, যেভাবে নদী তৈরি করছেন এভাবে রেখে দিতে হবে। এইকে নদী দখল করে সেখানে ঘর করা যাবে না। নদী দখল করে, আমার কথা নয়, নদী দখল করে সেখানে ঘর করা যাবে না। নদী নদী রাখতে হবে, পাহাড়ে পাহাড়ে রাখতেই হবে। আল্লাহর জমিন ছোট নয়, আল্লাহর জমিন বিশাল বিস্তৃত। কিয়ামত পর্যন্ত যত সব মানুষ দুনিয়াতে আসবে সবাই এই জায়গাতে তাকার পরও অনেক জায়গা থেকে যাবে। ছোট নয় আল্লাহর জায়গা। আল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা। সেজন্য জমিন যেভাবে আছে সেভাবে রাখতে হবে। জমিন সেখানে পাহাড় রয়েছে, পাহাড় রাখতে হবে। নদী খাল সমুদ্র যেগুলো আছে পরিপূর্ণ হেফাজত করতে হবে। পানি আসা যাওয়ার যে একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এখানে বরাত করলে চলবে না, এখানে দখল করলে চলবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখে দিয়েছেন সেভাবে আমাদের হেফাজত করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে।
যাকে আমরা প্রাকৃতিক সম্পদ বললাম, এটাকে হেফাজত করতে হবে। আরেকটি জায়গাতে আমরা যখন করোনা আসছিল তখন আমরা আয়াতটা বেশি বলতাম, যাহারাল ফাসাদু ফিল বাররি, স্থলে, ওয়াল বাহরি, সাগরে, বিমা কাসাবাত আইদিন নাস, সাগরের মধ্যে বিপর্যয়। যাহারাল ফাসাদু, ফাসাদ মানে বিপর্যয়। কোথায়? ফিল বাররি ওয়াল বাহরি, সাগরের মধ্যে বিপর্যয়, স্থলের মধ্যে বিপর্যয়। এটা আমাদের কাজের ফল। বিমা কাসাবাত আইদিন নাস, সাগর থেকে, সাগরের মধ্যে অনেক বিপদ, স্থলের মধ্যে অনেক বিপদ, এগুলো আমাদের খামাই। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা নিয়ম মাফিক আমাদেরকে এখানে চলতে হবে। যখন আমরা আল্লাহর নাফরমানি করব, যখন আমরা আল্লাহর ইবাদত করব না, যখন আল্লাহ রসুলের সুন্নাহ থেকে সরে যাব, তখন সাগরের পানি গরম হয়ে যাবে, বাতাস গরম হয়ে যাবে, জমিন নড়াচড়া করবে, উপর থেকে বৃষ্টি আসবে না, গরমের প্রচণ্ডতা তীব্রতা সহ্য করতে পারবো না, বৃষ্টি না পড়ে আগুন পড়বে, শীতের মৌসুমে শীত বৃদ্ধি হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে চতুর্দিকে। যেখানে মরুভূমি, যেখানে বৃষ্টি পড়ার কথা নয় সেখানে বৃষ্টি হবে। পাকিস্তানে যেখানে তুফান হয়েছে সেখানে তুফান আসার কথা ছিল না। মক্কা আর মদিনাতে এভাবে বেশি পানি বৃদ্ধি হওয়ার কথা ছিল না। একমাত্র কেন এরকম হচ্ছে? চতুর্দিকে পাহাড় কাটা, সাগরকে নষ্ট করতেছে, আমরা আল্লাহর নাফরমানি করতেছি, আমরা শিরিক করতেছি আল্লাহর সাথে, আমরা আল্লাহর রসুলের সুন্নাহর খেলাফ বেদাত কাজ করতেছি, আমরা প্রতি মুহূর্তে উল্টো কাজটা করার কারণে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা আমাদের কারণেই স্থলে আর জমিনে বিপর্যয় দেখা দিচ্ছে। একমাত্র আমাদের কাজের, এটা হচ্ছে কাজের ফল। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এখান থেকে ধরে নিতে পারি আমাদের কারণে বন্যা হচ্ছে, প্রচুর বন্যা হচ্ছে, খরা হচ্ছে, অতিরিক্ত গরম পড়তেছে, আমরা সহ্য করতে পারতেছি না, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এগুলোর পিছনে মানুষের লোভ, মানুষের লোভের কারণে এটা হচ্ছে। অপচয়, মানুষের অপচয়ের কারণে এবং দায়িত্বহীনতার কাজ করার কারণে, আমাদের দায়িত্বহীনতার কারণে, লোভের কারণে, আমাদের অপচয়ের কারণে আজকে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়। যার কারণে আমরা গরমে কষ্ট পাচ্ছি, যার কারণে বৃষ্টিতে কষ্ট পাচ্ছি, অথচ বৃষ্টি একটা রহমত, বৃষ্টি আযাবে পরিণত হয়ে যাচ্ছে। গরম একটা ফল ফলাদির জন্য গরম অনেক উপকার, কিন্তু গরমটা আমাদের সহ্যের বাইরে হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারতেছি। সাগরের পানির বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হয়ে যাচ্ছে, এগুলা একমাত্র আমাদের কাজের ফল, আমাদের অন্যায়ের কারণে এই কাজটা হচ্ছে। এদিকে আল্লাহর কালামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, গাছ লাগানোর কথা বলছেন। আল্লাহ রসুলের সুন্নত, গাছ লাগাতে হবে। আমরা মনে করি এখানে জেলা প্রশাসন গাছ বিক্রির একটা ব্যবস্থা করে, অনেকে এটা কি জন্য করে এটাও বুঝে না। অনেক বড় একটি কাজ, হালকা কাজ নয়। এখানে গাছ কিনতে হবে, গাছ লাগাতে হবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত এসে গেছে,
কারো হাতে যদি একটা গাছের চারা থাকে, যদি সময় থাকে, কিয়ামত এসে গেছে, হাতের মধ্যে একটা গাছের চারা আছে, ওই গাছের চারাটা রোপণ করো, ওখান থেকে ফজিলত নিয়ে তারপর অন্য কাজ করো। কিয়ামত এসে গেছে, সমস্ত কাজ বন্ধ করে দাও, এটা বলে নেই। কিয়ামত এসে গেছে, যদি হাতের মধ্যে একটা ছোট্ট গাছের চারা থাকে, ওই চারাটার রোপণ করো আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বুখারী শরীফ হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান গারাসা গারসান ফাআকালা মিনহু ইনসান আও তায়র আও বাহিমা, যে গাছ লাগালো, যে একটা গাছ লাগালো, যে একটা গাছ রোপণ করেছে, মান গারাসা গারসান ফাআকালা মিনহু ইনসান, এই গাছ থেকে যখন ফল ধরবে, আম ধরবে, খেজুর যখন ধরবে, আপেল যখন ধরবে, মান গারাসা গারসান ফাআকালা মিনহুল ইনসান, সর্বপ্রথম ইনসান খাবে, ইনসান খাবে ফল। হাদিসের মধ্যে আছে আও তায়রুন, এই ফল শুধু আমার নয়, ইনসানের নয়, এখান থেকে পাখিরা খাবে, পেয়ারা খায়, পাখিরা পেয়ারা খায়। পাহাড়ের মধ্যে অনেক ফলজের গাছ রয়েছে, সেখানে পাখিরা খায়, শুধু ইনসান নয়। আও বাহিমাতুন, আও বাহিমাতুন, পশুরা খাবে, শুধু পাখি নয়। একটা কলা গাছ যখন থাকে, তখন হাতি এসে খেয়ে ফেলে কলা গাছের থেকে কলা। যখন গাছ বড় হবে, গাছের মধ্যে যখন ফল ধরবে, এটা ইনসানে খাবে, মানুষে খাবে, এটা পাখি খাবে, এরপর এটা পশু খাবে, আরো অনেকে খাবে। হাদিসের মধ্যে আছে কানা লাহু সাদাকাতুন, যে গাছটা রোপণ করলো তার জন্য এটা সাদাকা হিসেবে থাকবে। আমি গাছটা রোপণ করছি, আমার বাবা গাছ রোপণ করছিল, বাবা নাই, বাবা মরে গেছে, তার জন্য সাদাকা। আমার মায়ে গাছটা রোপণ করছিল, মা মরে গেছে, মায়ের জন্য এটা সাদাকা। আমার দাদা গাছটা রোপণ করছিল অনেক বছর আগে, 50 বছর আগে, গাছ থেকে আমরা খাচ্ছি, পাখি খাচ্ছে, এই গাছ থেকে পশু খাচ্ছে, কানা লাহু সাদাকা। এটা হচ্ছে সবার জন্য, বিশেষ করে যে ব্যক্তি গাছটা রোপণ করছে তার জন্য সাদাকা। হাদিসের মধ্যে আছে, গাছের পাতা যখন সবুজ হবে, গাছের পাতা যখন সবুজ হবে, প্রত্যেকটি গাছের এই সবুজের কারণে সোয়াবগুলা, গাছের ছায়ার কারণে মানুষের যখন মজাভোগ করবে, মানুষের প্রশান্তি যখন লাভ করবে গাছ থেকে, যখন এই মানুষটা কবরে থাকার পর তার কাছে ছায়া আসবে, তার কাছে সোয়াব যাবে, তার কাছে প্রশান্তি আসবে, এই গাছের কারণে। এই জন্য হাদিস শরীফে, শুধু হাদিস, এটা বুখারীর স্পষ্ট হাদিস, মান গারাসা গারসান ফাআকালা মিনহু ইনসান আও তায়র আও বাহিমা ফাকানা লাহু সাদাকা। এটা বুখারী শরীফের হাদিস। আমরা পরিবেশ নষ্ট করব না, গাছ কাটবো না, গাছ লাগাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগার কথা বলছেন, গাছ কাটার কথা বলে নাই, ফেরাবন নষ্ট করার কথা বলে নাই, সেখানে গাছ লাগার কথা বলছে। অনেক পশুরা ফেরাবনে থাকে, অনেক পাখিরা বিকেলে ফেরাবনে অবস্থান করে। আল্লাহ আমাদেরকে গাছ লাগার তৌফিক দান করুন। এরপরে আমরা অকারণে জীব হত্যা করি। যখন কোথায় যাই, সাগরে যাই, একটা ছোট্ট মাছ, এটা আমাদের রিজিক, এটাকে আমরা নষ্ট করি। আমরা সকলে জানি ছোট মাছ কি প্রয়োজন, বড় হতে দাও। ইলিশ মাছ ছোট ছোট কেন খাবো, ছোট মাছের চা কেমনে খাবো? এটার একটা নির্দিষ্ট সময় রয়েছে, এটাকে নষ্ট করা যাবে না, এটাকে কতল করা যাবে না, জাল মেরে এটাকে আঘাত করা যাবে না। পাহাড়ে যখন আমরা গাছ কাটতে যাব, অনেকে পাহাড়ে গাছ কাটার জন্য যাই, সেখানে যাব, গাছ কাটবো, সামনে একটা বিড়াল পড়ছে, বিড়ালকে মারি ফেলি। অনেক রকমের জীব সামনে এসে যায়, অনেক রকমের জীব সামনে এসে যায়, তাকে হত্যা করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, মান কাতালা উসফুরান ফি গায়রি হাক্কিহি, মান কাতালা উসফুরান ফি গায়রি হাক্কিহি সাআলাহু আল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি অন্যায়ভাবে একটি ছোট্ট পাখি, বেশি বড় নয়, হাতি নয়, ছোট্ট একটা পাখির কথা বলতেছে, যে একটা কোনো কারণ ছাড়া ছোট্ট একটা পাখিকে হত্যা করবে, কিয়ামতের দিন আল্লাহ তার জবাব চাইবে, কেন পাখিকে হত্যা করছে? যদি উত্তর দিতে না পারি তাহলে তো অনেক বিপদের সম্মুখীন হতে হবে। এমনকি একজন মহিলা, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, একজন মহিলা, নাসাই শরীফের মধ্যে আছে, ইবনে মাজার মধ্যেও আছে, একজন মহিলা একটা বিড়ালকে আটকিয়ে, এই বিড়াল কোনো বাইরে যেতে পারতেছে না খাবারের জন্য, এই বিড়াল পানি খাওয়ার জন্য একটু বাইরে যেতে পারতেছে না, ঘোরার জন্য বাইরে যেতে পারতেছে না, এই বিড়ালকে আটকিয়ে একজন মহিলা বিড়ালকে হত্যা করেছে। এই হত্যার কারণে ওই মহিলার ফায়সালা জাহান্নাম হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা বিড়ালকে হত্যা করার কারণে, বিড়ালকে, এটা একটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর জীব, ছোট্ট পাখি হলে এটা আল্লাহর সৃষ্টি, এটাকে কেন হত্যা করব, কেন আক্রমণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আক্রমণ করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে হেফাজত করতে হবে। প্রাকৃতিক সম্পদ, বন্য প্রাণী সহ যারা আছে সব প্রাকৃতিক সম্পদ আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটাকে মারা যাবে না। অন্যায়ভাবে কোন একটা সাপকে আপনি মারতে পারবেন না। আমাদের অনেক কষ্ট লাগে, একটা সাপ মারছি কি হয়েছে, একটা কাঠবিড়ালি মারছি কি হয়েছে, একটা শ্রীগাল মারছি কি হয়েছে, না, এটা অনুমতি দেয় নাই। কেন মারবো আমার কোনো প্রয়োজন ছাড়া, কেন হত্যা করবো? মান কাতালা উসফুরান ফি গায়রি হাক্কিহি সাআলাহু আল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানের মধ্যে এটার জবাবদিহি করতে হবে, জবাব দিতে না পারলে সে। ফানি, আমরা ফানিকে অপচয় করি। বিদ্যুৎ, সরকারের আমাদেরকে বিদ্যুৎ পর্যাপ্ত দিতে পারতেছে না, আমরা এসি, আমরা অধিক লাইট লাগিয়ে সৌন্দর্যের জন্য আমরা বিদ্যুৎ অপচয় করতেছি, এটা শরীয়তে অনুমোদন দেয় না। শুধু সরকারের দোষ, সরকারের দোষ, বিদ্যুৎ দিতে পারতেছে, এটা আমাদের দোষ, সরকারের দোষ নয়। বিদ্যুতের কন্ট্রোল করতে হবে, এটা বিশাল একটা নিয়ামত। বিদ্যুৎ না থাকলে আমাদের অনেক কঠিন বিপদ যায়। বিদ্যুৎ একটা রহমত, এটাকে অপচয় করা যাবে না। পানি না থাকলে কেমন যে বিপদ, এটা আমরা বুঝতে পারি। পানির নাম জীবন। আমার কাছে পানি আছে, আমি পানিকে গুরুত্ব দিচ্ছি না। সৌদি আরবের মধ্যে যুদ্ধ ময়দানের মধ্যে পানি নেই, তারা পানি কত যে দামি তারা বুঝতে পারে। পানি থাক বা না থাক, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী অনেক পানি দিয়ে ওযু করছিলেন, হাদিসের মধ্যে আছে বেশি পানি ওযু করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত পানি কেন নিছেন? ওই সাহাবীটা বেশি পানি দিয়ে ওযু করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত পানি কেন, এত পানি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি পানি অপচয় করছি ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি কি পানি অপচয় করছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি পানি অপচয় করছো। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, তুমি যদি প্রবাহমান নদীর পাশেও থাকো, তোমার যে পানি আছে এটার কথা বলতেছি না, তুমি একটা নদীর পাশে, একটা খালের পাশে, প্রবাহমান খালের পাশে, নদীর পাশে তুমি যদি অবস্থান করো, সেখানেও পানিকে অপচয় করা যাবে না। এটা শুধু আমাদের পানির জন্য নয়, সাগরের পাশেও থাকলে পানিকে অপচয় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস। আও নাহরিন আলা নাহরিন জারিন, পানিকে অপচয় করা যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিকে অপচয় না করার জন্য বললেন। আমরা যখন ট্যাপ ব্যবহার করি, এখন পানি যে আমরা হাজানের মধ্যে পানি যে দেওয়া হয়েছে, অনেক বিদ্যুৎ
খরচ করতে হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত 1 ঘন্টা পর্যন্ত মিটার বা এখানে টাকা উঠছে, বিদ্যুৎ খরচ হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এই পানিটা যদি আমি 5 মিনিট ভিতরে এটা সিদ্ধ করে নষ্ট করে দিই, যখন ওযু করব, যখন মুছে করব মাথা, তখন পানিগুলো বন্ধ করে দিতে হবে, পানিগুলোর ট্যাপটা বন্ধ করে দিতে হবে। যখন আবার লাগে আবার খুলবো। পানির অপচয় মারাত্মক অপরাধ, পানির অপচয় করা যাবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরিবেশ রক্ষা করা ফরজ আইন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে বেশি মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাই আমার বান্দারা সুন্দরভাবে চলুক, সুন্দর পরিবেশের মধ্যে জীবন যাপন করুক। আল্লাহ রাসূলের সুন্নাহ পরিবেশ রক্ষা করা ফরজ আইন। পরিবেশ রক্ষা করতে হবে। খাল ভরাট করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। এই পুকুরের কারণে সমাজের মধ্যে, এলাকার মধ্যে সবাই পানি পায়, আজকে পানি নিচে চলে যাচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, আমাদের অতি ব্যবহারের কারণে আমরা পানি পাচ্ছি না। একটু বৃষ্টি পড়লেই ওই পাকে পানি বন্ধ, ওই এলাকাতে পানি বন্ধ, মানে ওই এলাকাতে পানি বন্ধ। একটা বিশাল একটা মুসিবত। কেন? এটা আমাদের কারণ। পাহাড় কাটা যাবে না, সাগরকে নষ্ট করা যাবে না, গাছ কাটা যাবে না, গাছ রোপণ করতে হবে। এলাকার যে ড্রেনের মধ্যে ময়লা ফেলা যাবে না, আমরা ময়লা কেন ড্রেনে ফেলবো? আরো সরকারকে চাপ দিই, সরকারকে দোষ দিই। এখানে কি সরকার বসে থাকবে? আমাদেরকে ড্রেন করে দিয়েছেন, ড্রেনটা হেফাজত করে আমাদের উপর কর্তব্য। ড্রেনের মধ্যে সমস্ত দোকানের ময়লা দোকানে এখানে ফেলবো, সমস্ত দোকানের ময়লা, মসজিদের ময়লা না রাখার জন্য পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। আমার ময়লা আমি আমার জিম্মায় হেফাজত করে নির্দিষ্ট ডাস্টবিন আমি রেখে দিই। এটাতে ইমানের গুরুত্বপূর্ণ একটা কাজ, ইসলামের গুরুত্বপূর্ণ একটা কাজ। শুধু ইবাদত মানে মসজিদে এসে নামাজ পড়া, এটা ইবাদত নয়। 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাকাত দিব, দান করব মসজিদে, এটা শুধু ইবাদত নয়। মসজিদে যাওয়ার পর এখানে 10 টাকা দিলাম, এটা মূল ইবাদত নয়। এই পুকুরটা হেফাজত করতে হবে, এই পুকুরের পানি হেফাজত করতে হবে। ডানে বামে গাছগাছালি আছে, এগুলোকে হেফাজত করতে হবে। আমাদের এখানে সাগর রয়েছে, সাগরকে হেফাজত করতে হবে। পাহাড় রয়েছে, পাহাড়কে হেফাজত করতে হবে। গাছ যেগুলো আছে, গাছকে নষ্ট করা যাবে না। গাছের নিচে আমরা ছায়াতে বসি, আমরা মজা অনুভব করি, প্রশান্তি অনুভব করি, গাছ কেন কাটবো? পরিবেশ রক্ষা করা জরুরি। বর্তমান বাংলাদেশে অনেক অঞ্চল, বিশেষ করে উপকূলীয় এলাকা, প্রতি বছর ঘূর্ণিঝড়ে, জলোচ্ছ্বাসে, লবণাক্তের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এগুলা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রতি বছর প্রায় 50 লাখ মানুষ নতুন করে পরিবেশ উদ্বাস্ত হয়। প্রতি বছর পানির স্তর নেমে যাচ্ছে, খাবার পানির সংকট হচ্ছে, খাবার পানির সংকট, বড় ধরনের খাবার পানির সংকট হচ্ছে, মনে হচ্ছে আরো বেশি হবে সামনে। গাছপালা কমে যাচ্ছে এলাকাতেই, গাছপালা সবাই কেটে ফেলতেছে, ফলে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, অক্সিজেনের ঘাটতি হচ্ছে। প্লাস্টিক বর্জ্য আমরা এদিকে ফেলতেছি, এদিকে ফেলতেছি, প্লাস্টিকের কারণে সমস্যা হচ্ছে। আমরা নদীতে ফেলতেছি, সাগরে ফেলতেছি, প্লাস্টিকের যেই